আমি যখনই আমার রেজাল্টটা দেখি আমি যে আমার আম্মুকে জড়ায় ধরছিলাম এবং আমি আর আমার আম্মু একসাথে খুব কাঁদছিলাম ওই সময়। এইরকম একটা মুহূর্ত যে আমার জীবনে আসবে আমি কল্পনা করতে পারিনি। সত্যি কমে আসছিল যে ও আমি সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছিলাম। এখান থেকে আমি এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। গত বছরেও আমার বিদ্যালয়ে দৌড় প্রতিযোগিতায় আমি দ্বিতীয় হয়েছিলাম, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আমার শারীরিক অবস্থা এমন দাঁড়িয়েছে যে গতকাল এত খুশির একটা দিন ছিল আমার জীবনে। আমার সহপাঠীরা তারা কত আনন্দ করেছে, কিন্তু আমি আসলে পারিনি। আমি তাদের কারোর সাথে দেখা করতে পারিনি, আমি দিনটা উদযাপন করতে পারিনি। আমি বাসায় ছিলাম সারাদিন আমার আম্মুর সাথে। আমি যখনই আমার রেজাল্টটা দেখি আমি যে আমার আম্মুকে জড়ায় ধরছিলাম এবং আমি আর আমার আম্মু একসাথে খুব কাঁদছিলাম ওই সময়। এইরকম একটা মুহূর্ত যে আমার জীবনে আসবে আমি কল্পনা করতে পারিনি। আর আমার মনে হয়েছে আমার মা বলেছে যে আমার মাকে আমি এটাই সবচেয়ে মা দিবসের সবচেয়ে বড় একটা উপহার দিতে পেরেছি, এজন্য আমি খুব গর্বিত। এমন হয়েছে অধিকাংশ সময় আমি অ্যাম্বুলেন্সে করে গিয়েছি, শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছি। যাওয়ার পরে ওইখানে কোনোভাবেই আমার সিট পড়েছিল খুলনা জেলা স্কুলে, ওইখানেই পরীক্ষাটা দিতে হয়েছে। পরীক্ষা বাকি শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছে আমি সেভাবে স্বাভাবিকভাবে পরীক্ষাটা দিতে পারিনি, শুয়ে শুয়ে দিতে হয়েছে কেন্দ্রের অফিস রুমে। তো তারপরেও গতকাল যে রেজাল্ট দিয়েছে আমি A+ পেয়েছি, এতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমার মা ছোটোবেলা থেকে ইচ্ছা আমাকে ডক্টর বানাবেন, আমারও খুব ইচ্ছা যে ডক্টর হব। আসলে কতটুকু করতে পারবো, কারণ এই শারীরিক অবস্থা নিয়ে আশানুরূপ তো আমি পড়াশোনা করতে পারি না, যার কারণে আমার এখনও ভয় হয় যে আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে যেন আমার স্বপ্নটা ভেঙে না যায়। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। একটা সময় ছিল যখন আমি আর স্বাভাবিক বাকিদের মতো সব কিছু করতাম, আমি দৌড়াইতাম, খেলতাম, স্কুলে দৌড় প্রতিযোগিতায় পুরস্কার পাইতাম, কিন্তু আস্তে আস্তে আমি সব কিছু থেকে নিজেকে সরায় ফেলতে হয়েছে নিজের শারীরিক সমস্যার কারণে। টেবিলে পড়তে বসতাম, একসময় রাত কাভার করে ফেলতাম পড়ে, কিন্তু আস্তে আস্তে সেটাও ছেড়ে দিতে হয়েছে। এখন এই বিছানাই আমার সবসময় সঙ্গী, বিছানায় পড়তে হয়, বিছানায় খেতে হয়, খুব একটা বাইরে বেরোতে পারি না, একান্ত প্রয়োজন ছাড়া বের হইও না, কারণ অনেক কষ্ট হয়। ওর মাজার স্পাইনাল কর্ডের সমস্যা, ডিস্ক ফাঁকা হয়ে গেছে 3টা, ফাঁকা হয়ে সেখান থেকে জেলি বের হয়ে যায়। জেলি বের হয়ে যাওয়ার কারণে ওর যে মূল শিরা সেটা শুকায় গেছে, শুকায় যাওয়ার কারণে ওর মাজায় অনেক ব্যথা হয়। যখন ব্যথা বেশি হয় তখন পা মাজা অবশ হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, বমি হয় অতিরিক্ত, অজ্ঞান হয়ে যায়। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর সবাই একটু আমার মেয়ের জন্য হেল্প করবেন। আমার মেয়েকে যেন আমি ইন্ডিয়ায় নিতে পারি চিকিৎসার জন্য, আর সবার বাচ্চাদের মতো যেন আমার মেয়েও হেসে খেলে এই বয়সে চলতে পারে। আলহামদুলিল্লাহ, যেটুক রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আমাদের মূল সাহায্যের জন্য এগিয়ে আসছে খুলনা ব্লাড ব্যাংক, এদের সহযোগিতায় আমরা অনেকটা সাহায্য পেয়েছি। সাধারণত খুলনায় অসংখ্য রোগী আমাদেরকে ফোন করে, এমন যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, আর তার ধারাবাহিকতায় একটু আমাদের কল আসে এবং আমরা প্রাথমিকভাবে যাচাই করি। যাচাইয়ের মাধ্যমে আমরা দেখতে পাই আসলেই অনেক করুণ, ছোট্ট একটা মেয়ে যার উজ্জ্বল ভবিষ্যৎ, অর্থের জন্য চিকিৎসা হবে না, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা এটা ফেসবুকের মাধ্যমে পোস্ট করি, তাতে প্রায় 90,000 টাকার মতন সহযোগিতা পাই, কিন্তু তার চিকিৎসার জন্য প্রায় 5 লক্ষ টাকা প্রয়োজন। আসলে এতটা আমরা সাড়া পাইনি। তো সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা যদি দয়া করে এগিয়ে আসেন তাহলে হয়তো এই ছোট্ট মেয়েটি সুস্থ হয়ে যেতে পারে।